কাকে রেখে কাকে ভিলেন বানাইবো, কাকে নায়ক বানাইবো। পাকিস্তান ইউএসএমএসে পাকিস্তানের কথা বলতেছি। কি মোহাম্মদ আমিরকে ভিলেন বানাইবো নাকি হারিস রউফকে ভিলেন বানাইবো? প্রথম কথা হলো, লাস্ট ওভারে ইউএস এর দরকার ছিল 15 রান। লাস্ট ওভারে বোলিং করতে আসে হারিস রউফ। এর আগে 2 ওভার দরকার ছিল ইউএস এর 21 রান। 19তম ওভারে বল করতে আসে মোহাম্মদ আমির, তিনি 6 বলে 6টি রান দেন। তো লাস্ট ওভার দরকার ছিল 15 রান। হারিস রউফ লাস্ট ওভার করতে আসে। এমন তেমন করতে করতে লাস্ট 1 বলে দরকার ছিল ইউএস এর 5 রান। 1 বলে 4 মারি ম্যাচ লয়ে গেছে টাইয়ে। সুপার ওভার আসি বল করতে আসলেও ভালো বোলিং করা ম্যাচে মোহাম্মদ আমির। তিনি একটু লেজি ভাব দেখাচ্ছিল, মানে অলস দেখাচ্ছিল সুপার ওভার করার সময়। কখনো ওয়ার্ড দিচ্ছেন, ওয়ার্ড তো হচ্ছে ওয়ার্ডের মধ্যে আবার আরেকটা রান নিয়ে নিচ্ছে ইউএস এর ব্যাটাররা। এক্সট্রা আসছে 8 রান সুপার ওভারের মধ্যে। এমন তেমন করতে করতে 18 রান হয়ে গেল। টার্গেট দাঁড়ালো পাকিস্তানের সামনে কত? 19। ব্যাট করতে নামলো ইফতিখার আহমেদ, ফখর জামান। ইফতিখার আহমেদ মোটামুটি একটা 4 মারি, এরপরের বল আবার আউট। এরপর সাদাব খান নামলো, মোটামুটি 12-13 রান নিতে পারলো, আর কোনো কাজ হলো না। 6 বল শেষ। ইউএসএ নতুন ইতিহাস, 2 ম্যাচ খেললো কানাডার সাথে একটা, ওটাও 17 ওভার 4 বলে চেজ করে ফেলছিল। আজকে আবার পাকিস্তানের সাথে কি দারুণ একটা ম্যাচ না হলো, কি দারুণ খেলাটা এনে খেললো। প্রথমে মনে হচ্ছিল মানে ইউএসএ সেখানে জিতে যাবে না, পরে 19তম ওভারে এসে ম্যাচ পাকিস্তানের দিকে মোটামুটি 90% ঝুঁকে যায়। লাস্ট ওভারে দরকার হয় 15 রান। তো হারিস রউফ ম্যাচটা শেষ করে দিছে। আবার সুপার ওভারে আসলে মনে হবে মোহাম্মদ আমির ম্যাচটা শেষ করে দিছে। কাকে রেখে কাকে ভিলেন বানাবো কিছু বুঝতে পারতেছি না।